নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই আমাদের ভালো থাকার অনুষ্ঠান, যেখান থেকে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। বেদজ্ঞান আয়ুর্বেদাতে আমরা যাকে পাই তিনি হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। প্রত্যেক দিনের বিভিন্ন আলোচনা থেকে আমরা সমৃদ্ধ হই, আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে সেই অসুখটা দানা বেঁধেছে কিনা বা বাসা বেঁধেছে কিনা। আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস। এই লাম্বার স্পন্ডিলাইটিস কাকে বলে, কি হয়, কিভাবে আপনি বুঝবেন এবং এর থেকে বেরোবেন বা কী করে, অর্থাৎ এর চিকিৎসা কী রয়েছে। তো সবার আগে যেটা প্রশ্ন, যে লাম্বার স্পন্ডিলাইটিস কাকে বলে? লাম্বার স্পন্ডিলাইটিস আমরা যে কোমরে ব্যথা আমাদের হয় তাকে খুব আমরা কমনলি বলি লাম্বার স্পন্ডিলাইটিস। স্পন্ডিলাইটিস মানে আমরা এটা বলতে পারি যে কোমরে অস্টিওআর্থ্রাইটিস, আমরা এটা বলতে পারি যে ডিজেনারেশন অফ আমাদের লাম্বার স্পাইন, মানে সেই যে হাড়গুলো রয়েছে আমাদের কোমরে, সেই হাড়গুলো আমাদের ক্ষয় হচ্ছে যে কোনো কারণের জন্য। সে হাড়টা আমাদের ক্ষয় হচ্ছে, সেই ক্ষয় হওয়ার জন্য আমাদের কোমরে পেন হচ্ছে, এটাই হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস। আচ্ছা, তো এই লাম্বার স্পন্ডিলাইটিস যখন মানুষের হবে, মানে আমরা তো লেম্যান, আমরা তো বুঝে উঠতে পারবো না, তাহলে আমরা কিভাবে রিয়েলাইজ করবো যে এটা আমাদের এই রোগটা হচ্ছে? কোমরে পেন একটা সবথেকে কমন জিনিস যেটা পেশেন্ট ফিল করবে, যে কোমরে ব্যথা হচ্ছে, সঙ্গে স্টিফনেস আছে, মুভমেন্ট করতে গেলে বেশি সমস্যাটা বাড়বে। তো এই কমনলি এই সিমটমসটা দেখার পর পেশেন্টকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে, কেন কি কোমর এমন একটা জায়গা যেখানে কিন্তু আমাদের মাল্টিপল সমস্যা হয়। মানে আমরা অ্যাঙ্কোলাইজিংও ব্যথাও ওখানে পাই, স্পন্ডালাইসিসও ব্যথা আমরা পাই, স্যাক্রোলাইজেশনও ব্যথা পাই আমরা, এভিএনও ব্যথা আমরা পাই ওখানে। তো সেই জন্য ব্যথা একটা কমন সিমটমস, আর স্টিফনেস একটা কমন সিমটম, যেটা দেখার পর আমাদেরকে ডক্টরবাবুর সঙ্গে কনসাল্ট করতে হবে। ডক্টরবাবু যখনই আপনার ফার্দার ইনভেস্টিগেশন, যেমন কোমরে এক্সরে, এমআরআই রিপোর্টগুলো করবে, তখন ধরা পড়বে যে আপনি স্পন্ডিলাইটিস থেকে আক্রান্ত হয়েছে। আপনি গতকালই বলছিলেন একটা অন্য কারণে যে কোমরের ব্যথা নানা কারণে হতে পারে, তার মানে সব কোমরের ব্যথায় কিন্তু লাম্বার স্পন্ডিলাইটিস নয় না। এখানেই তো মানে একটা কনফিউশনের ব্যাপার রয়েছে, যে কোমরে ব্যথা হচ্ছে আমার, তো আমরা কিন্তু ডাইরেক্টলি এটা ভাবতে পারি না যে আমাদের স্পন্ডিলাইটিস হয়ে গেছে। এখানে অনেক কিছু অন্য এমন সমস্যা রয়েছে, এটা অ্যাঙ্কোলাইজিং রোগ আমরা নিয়ে ডিসকাশন করেছি। এখানে স্যাক্রোলাইজেশন বলে আমরা একটা রোগ ডিসকাশন করেছি, এভিএন বলে একটা রোগ আমরা ডিসকাশন করেছি। তো মাল্টিপল রোগ আমাদের কোমরে দেখা যায়। তো সেই জন্য কোমরে ব্যথাতে স্পন্ডিলাইটিস তো ব্যথা থাকেই, কিন্তু ব্যথা হলে আমাকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে ফাইন্ড আউট করার জন্য যে কী কারণের জন্য আমার কোমরে ব্যথা হচ্ছে। ওকে, তো মানে এই ক্ষেত্রে একটা ক্লিনিক্যাল আই ভীষণ ইম্পর্টেন্ট বোঝার জন্য যে কোমরের ব্যথা কেন হচ্ছে। তো এই যে মানে একজন ডাক্তারবাবু কীভাবে কী কী প্যাথোলজিক্যাল টেস্ট করে বুঝতে পারেন যে কোমরের ব্যথাটা স্পন্ডিলাইটিসের জন্যই হচ্ছে? এমআরআই রিপোর্ট আছে, মানে সবথেকে কমন, মানে খুব পিন পয়েন্ট বোঝা যায়। কমন বা কম খরচায় বলতে পারে আপনি এক্সরে রিপোর্ট। একটা এক্সরে রিপোর্ট আপনি করতে পারলে কোমরে লাম্বার স্পাইনে এপি ল্যাটারাল ভিউতে আপনি করলে পারলে আপনি জানতে পারবেন যে কোমরে আপনার কী কী চেঞ্জেস হয়েছে। এবার আপনি চাইছেন আর একটু বেটার রিপোর্টের জন্য, তখন আপনাকে কিন্তু সিটি বা এমআরআই দিকে যেতে হবে আর বেটার রিপোর্টের জন্য। তো এক্সরে রিপোর্টে প্রাইমারিলি আপনার ধরা পড়ে যায় যে আপনার কোমরে কোনো স্পন্ডিলাইটিস চেঞ্জেস হয়েছে কিনা। এক্সরে রিপোর্টেই ধরা পড়ে যায়, তা নলে এমআরআইতে একদম এমআরআই ফার্দার, মানে ধরুন আপনার ব্যথাগুলো রেডিয়েট করছে, আপনার ব্যথাগুলো পায়ের দিকে নামছে, পা অবশ হয়ে যাচ্ছে, এখন হাড় থেকে সমস্যা নিউরোলজিক্যাল দিকে যাচ্ছে। আচ্ছা, মানে আমরা যদি এটাকে ট্রিটমেন্ট না করি তাহলে সেটা পরবর্তীতে নিউরোলজিক্যাল প্রবলেমও হতে পারে। আমার রেডিকুলোপ্যাথি সমস্যা হতে পারে, মাইলোপ্যাথি আমাদের সমস্যা হতে পারে। মানে যে স্পাইন রয়েছে, মানে ভার্টিব্রা রয়েছে, ভার্টিব্রার পাশে যে স্পাইনাল নার্ভগুলো গেছে আমাদের, তার উপর যখন কোনো ধরনের প্রেশার বা কম্প্রেশন আসবে, তখন কিন্তু আমাদের নিউরোলজিক্যাল সিমটম আমরা দেখতে আরম্ভ করব। যে কোমর থেকে আমরা অনেকবার শুনি না, ব্যথা পেশেন্ট বলে যে কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামছে, একটা পায়ে বা দুটো পায়ে নামতে পারে, পা ঝিঝি বা অবশ হয়ে যাচ্ছে, বা পায়ে ব্যালেন্স রাখতে পারছে না, বা পায়ে স্ট্রেংথ নেই, ইউরিন ধরে রাখতে পারছে না, বা স্টুল ধরে রাখতে পারছে না পেশেন্ট, বা হাঁটার সময় ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এটা আস্তে আস্তে নিউরোলজিক্যাল দিকে চলে যায়। তো তার যা দেখার জন্য যে কোন ভার্টিব্রাটা ডিস্টার্ব হয়েছে বা কোন নার্ভটা এফেক্ট হয়েছে, তার জন্য এমআরআই রিপোর্ট আপনার করতে হবে। সে এমআরআই রিপোর্টটা খুব ক্লিয়ারফাই বলে দেবে যে কোনো হার্নিয়েশন হয়েছে কিনা, বা কোনো কম্প্রেশন হয়েছে কিনা, বা কোনো স্টেনোসিস হয়েছে কিনা, ওখানে আপনার পিআইভিডি বলে কোনো সমস্যা হয়েছে কিনা, সেটা আপনার খুব কনফার্ম ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলতে পারেন। ডক্টর খান রয়েছেন। আপনি যে কোনো রোগ নিয়ে, মানে আপনার লাম্বার স্পন্ডিলাইটিস হলে তবেই আপনি ফোন করতে পারবেন এমনটা নয়। আপনি যে কোনো রোগে ভুগছেন, আপনি বুঝে উঠতে পারছেন না, আপনার শারীরিক সমস্যা রয়েছে, রোগ কী হয়েছে আপনি জানতে পারছেন না, আপনারা যে কোনো সমস্যা নিয়ে ফোন করুন 6292242341, 6292242342, সরাসরি ডক্টর খানের সাথে কথা বলার জন্য। আর যারা দেখাতে চাইছেন ডক্টর খানকে, তারা কাইন্ডলি এই যে দুখানা ফোন নাম্বার রয়েছে এই বক্সের মধ্যে, এই নাম্বার দুটো নোট করে নিন। আপনারা এই ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। যারা দূরে থাকেন, যেখানে চেম্বার নেই, তারা কিন্তু ওভার টেলিফোন কনসালটেন্সিও পেয়ে যেতে পারেন। সেটা দিল্লি, বম্বে সব জায়গা থেকে টেলিফোনে আপনারা কনসালটেন্সি পেতে পারেন। বহু পেশেন্ট সেভাবে সুস্থও রয়েছেন। এবারে আসে, এই লাম্বার স্পন্ডিলাইটিস যদি একবার হয়, একজন মানুষ কি কি সমস্যায় পড়তে পারে? ব্যথাজনিত সমস্যা তো বলেন, সে জীবন থেকে কতটা দূরে চলে যেতে পারে? দেখুন, কোমরে ব্যথা বেসিক্যালি আমাদের যত জয়েন্টস আছে না, সবই জয়েন্টস আমাদের কাজ রয়েছে, তেমনই আমাদের কিন্তু কোমর যে জয়েন্টসগুলো রয়েছে সেটাও কিন্তু আমাদের কাজ রয়েছে। কারণ এটা সব হচ্ছে বিগ ওয়েট বিয়ারিং জয়েন্টস, মানে আমাদের শরীরের ওয়েটগুলোকে নিয়ে হাঁটা এই জয়েন্টসগুলো রয়েছে আমাদের। তো ন্যাচুরালি যখনই আমাদের স্পন্ডিলাইটিস মতন সমস্যা, সেটা ঘাড়ে হোক বা কোমরে হোক, তাহলে আপনি ডে টু ডে লাইফে যে কোনো কাজকর্ম করতে আপনার কিন্তু প্রচুর সমস্যা হবে। আপনি বেড থেকে উঠতেই পারবেন না কোমর ব্যথা নিয়ে, আপনি কোমর ব্যথা নিয়ে আপনি ট্রাভেলিং করতে পারবেন না, আপনি কোমর ব্যথা নিয়ে কোনো স্ট্যান্ডিং কাজ করতে পারবেন না, আপনি কোমর ব্যথা নিয়ে অফিসে বসে কাজ করতে পারবেন না। মানে এতটা ইরিটেশন আপনার শরীরে হবে, কেন কি নট অনলি হাড় পর্যন্ত, তো এই সিমটমসগুলো কিন্তু আস্তে আস্তে আপনার নার্ভ দিকেও পাস করবে, কেন কি দুটোই এতটা ক্লোজ রয়েছে। আপনার সার্ভাইকাল মানে ভার্টিব্রা কলাম আর স্পাইনাল নার্ভগুলো এতটা ক্লোজ রয়েছে যে হাড়ের সঙ্গে কিন্তু আস্তে আস্তে নার্ভের সিমটমসগুলো আপনি ফিল করতে পারবেন। কেন আমরা যখন দেখি অনেক পেশেন্ট বলে যে ঘাড় থেকে ব্যথা আমার হাতের দিকে ছড়াচ্ছে, বা আমি হাতে কোনো জিনিস গ্রিপ করে রাখতে পারছি না, বা অনেক পেশেন্ট বলে হাঁটতে হাঁটতে আমার চুটি, পায়ে চুটি খুলে যাচ্ছে। আচ্ছা, তো এটা সব কিছু কিন্তু আস্তে আস্তে নিউরোলজিক্যাল মানে ব্যথা, হাড়েও ব্যথা পাচ্ছে পেশেন্ট, সঙ্গে কিন্তু নিউরোলজিক্যাল সিমটমসও পেশেন্ট পাচ্ছে। তো এই জন্য যাদেরই কিন্তু স্পন্ডিলাইটিস হয়, তাদেরকে দেখবেন আপনি, সে কিন্তু যে কোনো কাজকে ইজিলি করতে পারে না, মানে ঝুঁকে কাজ বা দাঁড়িয়ে কাজ, বসে কাজ, সে কিন্তু সবসময় একটা রেস্টলেস মতন থাকবে। যে হাঁটলে একটু ভালো লাগছে, বসলে সমস্যা বেড়ে যাচ্ছে, শুলে সমস্যা বেড়ে যাচ্ছে, দাঁড়ালে সমস্যা ভালো থাকছে, মিনস সে নিজেকে কমফোর্টেবল পজিশনে রাখতে পারছে না, এমন কন্ডিশন পেশেন্টের হয়ে যায়। এই জন্য স্পন্ডিলাইটিসে প্রপার চিকিৎসা করা খুব ইম্পর্টেন্ট। আর অনেক সময় আমরা দেখি যে স্পন্ডিলাইটিস ট্রিটমেন্টের জন্য কোমরে ব্যথা হচ্ছে, তো কোনো বাচ্চাকে দিয়ে কোমরে ব্যথা মানে পায়ে দিয়ে সে তাকে একটু বলা হয় না যে আমাকে একটু চেপে দাও, তাহলে আমার তো একটু ভালো লাগবে, সেসব কিন্তু করা উচিত নয় আমাদের। কেন কি আপনার কোমরে কী ধরনের সমস্যা হয়েছে আপনি কিন্তু জানেন না, আপনি শুধু ব্যথা বুঝতে পারছেন, আপনার যে কোনো কম্প্রেশন হয়েছে, স্লিপ ডিস্ক হয়ে গেছে, আপনি কিন্তু জানেন না। তো এইসব জিনিস কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, ভারী জিনিস তোলা অ্যাভয়েড করা উচিত, সামনে ঝুঁকে কাজ করা আমাদের অ্যাভয়েড করা উচিত, এইসব কিন্তু প্রিকশন আমাদেরকে মেনটেন করা উচিত। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কোলাঘাট থেকে বলছি। আপনার নাম কি? চন্দন। বলুন চন্দন। আচ্ছা, বলছি আমার হচ্ছে একটু ওই গ্যাস হচ্ছে, আর হচ্ছে পায়খানার খুব সমস্যা হয়, রেগুলার এটা হয় না। রেগুলার পায়খানা হচ্ছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর কোনো সমস্যা নেই তো? গ্যাস হয়ে যায়, আর গ্যাসের পরে পিঠের দিকে যে খেটকা যেটা বলি আমরা গ্রাম্য ভাবে খেটকা, ওই হ্যাঁ স্যার, পায়খানাটা হচ্ছে না, ওই গ্যাস হয়ে যাওয়ার পরে পিঠের দিকে স্যার খেটকা যেটাকে বলা হয় ছটকা, সেই ছটকাটা লেগে যায়। খটকা লেগে যায় পিঠের? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আর বক্সের ভলিউমটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, দেখুন, আপনার যখন পেট পরিষ্কার হচ্ছে না, পেট পরিষ্কারের জন্য অনেক ওষুধ পাওয়া যায়। আপনি ক্যাস্টর অয়েল ইউজ করতে পারেন, এরেন্ডো তেল ইউজ করতে পারেন, ত্রিফলা আছে, ত্রিফলা ইউজ করতে পারেন। আপনি যে কোনো একটা আপনি মেডিসিন রেগুলার বেসে ইউজ করুন, পেট আপনার এমনিতে পরিষ্কার হয়ে যাবে। সেকেন্ড রয়েছে খাওয়া দাওয়া একটু চেঞ্জ করুন, খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করুন, মানে ফাইবারাস ফুড বেশি খান, জলের পরিমাণ ঠিকঠাক নিন, পেট এমনি পরিষ্কার হয়ে যাবে আপনার। কিন্তু আপনি বলছেন গ্যাস বেশি ফর্ম করছে, আর পিঠে কোমরে বলছেন খটকা লাগছে, বলছেন হ্যাঁ, পিঠের দিকে খটকা লাগছে, তো আপনাকে সেই জন্য একবার আমাদের চেম্বার ভিজিট করলে খুব ভালো হবে। পেট পরিষ্কারের জন্য দুটো ওষুধ বললাম, ক্যাস্টর অয়েল আর নালে ত্রিফলা, যে কোনো একটা জিনিস ইউজ করতে পারেন আপনি।
আচ্ছা, আমরা ছিলাম লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে কথা বলাতে। এবারে আসি যে একজন মানুষ তার মানে অনেকটা সমস্যায় ভুগবেন, রেস্টলেস হয়ে যাবেন। এর পাশাপাশি এবার আসবো ট্রিটমেন্ট প্রসিডিওরে। তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার। নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দীপঙ্কর মন্ডল বলছি, হচ্ছে কি জয়নগর থেকে। বলুন। দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থেকে বলছি। বলুন। আমার হচ্ছে কি কোমরের হচ্ছে কি মানে প্রচুর সমস্যা। আমি মানে হাঁটতে চলতে পারি না। আমার হচ্ছে কি সারা দিন রাতই যন্ত্রণা ব্যথা হয়। হ্যাঁ, খুব সমস্যায় ভুগছি আমি। বয়স কত আপনার? মানে আমার বয়স হচ্ছে কি 44। কতদিন থেকে ভুগছেন? আমি ভুগছি প্রায় 2-3 বছর। আমি একটা ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, উনি বললো যে কোমরের হাড় হয়ে গেছে। হ্যাঁ, আমি রিপোর্টও করেছিলাম। হ্যাঁ, বললো কোমরের হাড় হয়ে গেছে। উনি মেডিসিন দিয়েছিল, আমি খেয়েছিলাম, কিন্তু মেডিসিন খেলে একটু কম হয়, কিন্তু আমার মানে ওইটা যন্ত্রণা মানে সব সময় মানে সারাদিন 24 ঘন্টা আমার সবসময় ব্যথা, সবসময় ব্যথা, খুব ব্যথা, প্রচন্ড ব্যথা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার যখন বলছেন উনি স্পন্ডিলোলিসিস হয়ে গেছে, ডিজেনারেশন হয়ে গেছে, তাহলে আপনার একমাত্র ট্রিটমেন্ট আয়ুর্বেদে হতে পারে। আপনি জয়নগর থেকে বলছেন, আপনার কলকাতা আমাদের চেম্বারে ভিজিট করতে হবে, ঠিক আছে? একবার কষ্ট করে চলে আসুন, মেডিসিনগুলো স্টার্ট করুন, আর যে লাইন অফ ট্রিটমেন্ট আমরা বলবো সেটা ঠিকঠাক ফলো আপ করবেন, একদম সুস্থ হয়ে যাবেন। জয়নগর থেকে আমার একটা পেশেন্ট আসেন, ওনারও কিন্তু হাঁটু ব্যথা, কোমরের সমস্যা রয়েছে। উনি আজকে ট্রিটমেন্ট অনেক ভালো আছেন। আপনি আসলে ওনাকে পেয়ে যাবেন। আমাদের যোধপুর কালীবাড়ির চেম্বারে উনি চিকিৎসা করাচ্ছেন। অ্যাকচুয়ালি 44টা কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে কোনো এজ নয়। আমরা সবাই জানি আজকের যুগে দাঁড়িয়ে এই বয়সগুলো কোনো বয়সই নয়। আপনারা কেন রোগটাকে পুষে রাখছেন? এবং আমার মনে হয় মানুষের অসীম ধৈর্য, যে একটা প্যাথিতে যখন দেখছে যে ওষুধ খাচ্ছে, সুস্থ হচ্ছে না, তারপরেও আবার ওষুধ খাচ্ছে, কিছুদিন ভালো থাকছে, নিজেই রিয়েলাইজ করছে যে আমি ওষুধ খেলে ভালো থাকছি, ওষুধ ছাড়লে আমার আবার ব্যথাটা ফিরে আসছে। এবং ওনার কথা শুনে, ওয়ে অফ টকিং, আমার মনে হচ্ছে যে অসম্ভব কষ্ট পাচ্ছে। 3 বছর থেকে রোগ। হ্যাঁ, এটাও নেই যে রোগটা কিছুদিন স্টার্ট হয়েছে। 44 বছর বয়স, মানে রোগটা স্টার্ট হয়েছে 41 থেকে। 41 থেকে। তো 3 বছর থেকে উনি ধৈর্য রেখে ওখানে চিকিৎসা করে যাচ্ছেন, কিন্তু কোনো উপকার হচ্ছে না। তো আমি একটাই কথা বলবো, প্যাথি সুইচ করুন, সুইচ করে দেখুন। 3 মাস আপনাকে দিন। আমি 3 মাস বলছি, আপনি 3 মাস চিকিৎসা করে দেখুন, আপনার টোটাল সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। নট অনলি আপনি ব্যথা, আপনি এর সঙ্গে অনেক কিছু বলবেন। আপনি যখন আমাদের চেম্বারে আসবেন, আপনি অনেক কিছু কমপ্লেন্ট দেবেন। কমপ্লেন্ট বলতে গেলে আপনি মাউথ টু মানে মাথা থেকে পায়ে পর্যন্ত সমস্যা আপনি বলবেন। কেন একটা রোগ যখন আমাদের শরীরে দীর্ঘদিন রয়ে যায় না, তখন আমাদের এর সঙ্গে অনেকটা রিলেটেড সমস্যাগুলো স্টার্ট হয়ে যায়। যেমন আমার খিদে হচ্ছে না, আমার অম্বল গ্যাস হচ্ছে, আমার পেট পরিষ্কার হচ্ছে না, আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, আমার শরীর লাগছে না। এইসব কমন সিমটমসগুলো কিন্তু পেশেন্ট আমাদেরকে বলে চেম্বারে আসার পর। কিন্তু এখন আপনার ব্যথা বেশি মনে হচ্ছে, এই জন্য আপনি ব্যথা বললেন, কিন্তু আপনি যখন চেম্বারে আসবেন, এই রিলেটেড যা যা সমস্যাগুলো আছে আপনি সব কিছু বলবেন। ডক্টরবাবু এইটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আর আপনি যখন চিকিৎসা স্টার্ট করবেন আয়ুর্বেদে, এই 4 দিকে কিন্তু ইমপ্রুভমেন্টটা আপনি একসঙ্গে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি ডক্টর খান, আমার মনে হয় মানুষের এই যে ওষুধ খাবো, সুস্থ হয়ে যাব, আমাকে নজরে রাখতে হবে আমি ওষুধটা ছাড়বো কি না। যদি দেখি যে আমি ওষুধ খেয়েই যাচ্ছি আর সুস্থ থাকছি, তাহলে তো আমার রোগটা সারছে না, ওষুধ আমার রোগটাকে সাপ্রেস করে রাখছে। তার মানে আমাকে সেই প্যাথিতেই যেতে হবে যেখানে আমি ওষুধ খেলাম, ট্রিটমেন্ট করলাম, সুস্থ হয়ে গেলাম, নর্মাল লাইফে ফিরলাম, ডাক্তারবাবু যা যা বলে দিয়েছেন এইটা খাবেন না ওটা খাবেন, সেটা মেনটেন করলাম, কিন্তু ওষুধের ধার পাশে আমি আর গেলাম না। এটা হচ্ছে প্রপার ট্রিটমেন্ট। আপনি তো ডক্টরবাবুকে বা আপনি ক্রস জিজ্ঞেসই করে নিতে পারেন যে এই ওষুধের কাজ কী। এক্স্যাক্টলি। আপনি এই যে ওষুধ দিলেন, এই ওষুধের কাজ কী? ব্যথা কমানোর ওষুধ, তাহলে কোনো মাইনেই নেই আমার। হ্যাঁ, আমি এমার্জেন্সির জন্য, কিছু মুহূর্তের জন্য আমি ইউজ করতে পারি, কিন্তু আমি লং টাইম জন্য আমি ইউজ করতে পারি না। আমাদেরকে যেমন পেশেন্ট জিজ্ঞেস করেন, ডক্টরবাবু এই ওষুধ কিসের জন্য দিয়েছেন, আমরা বলি এটা আপনার বাতকে লাভের জন্য দিয়েছি, আপনার এই পেটে লাভের জন্য দিয়েছি, এই লাভের জন্য দিয়েছি, এই লাভ। তো পেশেন্ট বুঝতে পারে যে হ্যাঁ, এই ওষুধগুলো আমার এই রোগের জন্য দেওয়া হয়েছে। আপনি জিজ্ঞেস করবেন, ক্রস কোয়েশ্চেনই করে নিতে পারবেন যে ডক্টরবাবু এই ওষুধ কী কাজ করবে, বলে ব্যথা কমানো। তাহলে ব্যথা কমানো ওষুধ আপনি সপ্তাহখানি, 15 দিন, 1 মাস ইউজ করতে পারেন, সারা জীবন তো আপনি ইউজ করতে পারেন, 3 বছর ধরে করতে পারেন না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, আমি আনারুল বলছি বাদুরিয়া থেকে। হ্যাঁ বলুন। আর আমার ঘাড়ের থেকে বা হাতটা কিভাবে ছোটবেলায় কোনো কিন্তু কাজ হচ্ছে না, বুঝতে পারলেন? আর একবার বলবেন। মানে ছোটবেলায় মানে ঘাড়ের থেকে আমার বা হাতের কিনো অব্দি, ঘাড়ের থেকে বাঁ হাতের কনুই অবধি
মানে যন্ত্রণা মোটামুটি অটোমেটিক হচ্ছে। কতদিনের সমস্যা বলুন সেটা? 2 বছর হয়ে যায়। ঘাড়ে কোনো এক্সরে করিয়েছেন আপনি? হ্যাঁ, গাড়ি এক্সরে করেছিলাম, স্পন্ডালাইজ করলো। স্পন্ডালিসিস আছে আপনার, তাহলে চিকিৎসা করিয়েছেন কিছু? হ্যাঁ করেছি, কিন্তু রিপোর্ট দিয়েছে স্পন্ডালাইজ। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। মানে আপনিও সেম কেস যে আপনি চিকিৎসা করছেন 2 বছর থেকে কিন্তু কোনো উপকার পাচ্ছেন না। তো হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বার ভিজিট করুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট স্টার্ট করুন, তাতে দেখবেন আপনার এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি আপনার চলে যাবে। কেন আপনি যে প্রবলেমটা বলছেন এটা আপনার প্রবলেমটা আপনার সার্ভাইকাল থেকে আসছে। তো প্রপার চিকিৎসা হলে এই প্রবলেমটা পুরোপুরি আপনার চলে যাবে। আপনি 2 বছর ধৈর্য রেখেছেন, আশা করছি আমার কাছে যখন আসবেন আপনিও 3 মাস একটু ধৈর্য রেখে চিকিৎসা করবেন, তাতে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম লাভপুর থেকে বলছি, সাগর মন্ডল। হ্যাঁ বলুন। আর বছর 3 আগে কোমরে লেগে গিয়েছিল, বুঝলেন, কাজটা ভাই জিনিস তুলতে গিয়ে। তারপরে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কমে নাই। অনেক রিপোর্ট টেমারাই সবই করা গেছে, কিন্তু সবাই অপারেশনের কথা বলছে। অপারেশন করতে বলা হয়েছে? 73 বছর বয়স হয়েছে, আর কি অপারেশন করা আর ঠিক হবে? না, আপনাকে কি অ্যাডভাইস দেওয়া হয়েছে? হ্যাঁ, আপনার কি বলছে কোমরে অপারেশন করতে হবে? হ্যাঁ। বাড়ি কোথায় বললেন? বীরভূম। বীরভূম লাভপুর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনাকে একটাই কথা বলবো, বোলপুর আমার চেম্বার রয়েছে। আপনার কাছে তো অনেক রিপোর্ট আছে, আপনি বললেন অনেক এমআরআই রিপোর্ট আছে, অনেক কিছু আছে। সমস্ত রিপোর্ট নিয়ে আপনি যোগাযোগ করুন, সেখানে চিকিৎসা স্টার্ট করুন। আপনার মতনই পেশেন্ট ওখানে অনেকরা চিকিৎসা করাচ্ছে, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে। তারা ট্রিটমেন্ট অনেক সুস্থ ভালো রয়েছে। আপনি আশা করছেন সুস্থ হয়ে যাবেন, কিন্তু আপনাকে ওই হেল্পলাইন নাম্বার একবার ফোন করতে হবে, তারা আপনাকে ডিটেল দিয়ে দেবে। মানে উনি অনেকগুলো ওপিনিয়ন নিয়েছেন, সবাই বলছেন অপারেশন করতে হবে। উনি বলছেন 74 বছর বয়স, অপারেশন করা কি আর ঠিক হবে? মানে উনি নিজে একটা কনফিউশনে রয়েছে। দেখুন, উনি যে প্যাথিতে গেছেন, ওই প্যাথিতে যা রাস্তা রয়েছে ওনারা দিয়েছে আপনাকে। আপনি যখন আমার কাছে আসবেন, আমি কোনোদিনই আপনাকে জীবনে অপারেশন করতে দেবো না, এটা আমি বলছি আপনাকে। কেন আমি অনেক পেশেন্টের অপারেশন আটকে দিয়েছি, সেটা হাঁটুতে হোক বা কোমরে হোক বা ঘাড়ে হোক। আমি পেশেন্টকে ডাইরেক্টলি চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি যে আপনাকে অপারেশন করতে হবে না, এটা আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, আপনি ইন্ডিপেন্ডেন্ট নর্মাল লাইফ লিড করতে পারবেন। অনেক পেশেন্টের বক্তব্য আমি দেখিয়েছি, যারা যে বলছে যে হ্যাঁ আমি ভালো আছি। আপনাকে ওটাই বলবো যে আপনি বোলপুরে যোগাযোগ করুন, সমস্ত রিপোর্ট দেখবো, দেখার পর আমি সময় নেব, সেই সময় পর্যন্ত ট্রিটমেন্ট করবেন, দেখবেন আপনার অপারেশন দরকার পড়বে না। আচ্ছা, আমরা ছিলাম আজকে লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে কথা বলতে। ওনার মনে হয় এই একই সমস্যাতে উনি ভুগছেন না কিসের মধ্যে? দেখুন, কি হয় না যে স্পন্ডালিসিস, আমরা কোমরের সমস্যা দেখছি যে ব্যথা হচ্ছে আমার, কিন্তু এমআরআই রিপোর্টগুলো না অনেক ছোটো ছোটো জিনিস ফাইন্ডিংগুলো দেখিয়ে দেয় আমাদের, যে অস্ট্রোফাইটিক চেঞ্জ, হার্নিয়েশন, স্টেনোসিস, কম্প্রেশন, পিআইভিডি, এরকম অনেক কিছু সমস্যা আমাদের ফাইন্ড আউট দেখিয়ে দেয়। তো বেসিক্যালি কী হয় যে কিছু কিছু জিনিস যেখানে কিন্তু আমরা দেখি মডার্ন প্যাথিতে ডাটা, সেটা হচ্ছে ডাইরেক্টলি অপারেশনে সাজেশন দেওয়া হয়, কিন্তু আয়ুর্বেদে সেটা দরকার পড়ে না। কেন কি আমাদের কাছে পঞ্চকর্মা থেরাপি রয়েছে, আমরা পঞ্চকর্মা থেরাপি করে এইসব প্রবলেমকে ইজিলি আমরা সলভ আউট করতে পারি। আমাদের জন্য কোনো টিপিক্যাল নেই, কেন কি আমরা প্রচুর পেশেন্টের এরকম ট্রিটমেন্ট করেছি। ইভেনচুয়ালি ট্রিটমেন্ট পর সেই রিপোর্টটা রিপিট করে হাতেও দিয়ে দিয়েছি যে দেখুন কোমরের কন্ডিশন কেমন আছে, আগে কেমন ছিল, আজকে আপনার কোমরের কন্ডিশন কেমন রয়েছে। আর পেশেন্ট ফিজিক্যালিও কিন্তু ফিল করতে পারে যে হ্যাঁ, আগে যেই আমার পায়ে সমস্যা হচ্ছিল, আমি ব্যালেন্স রাখতে পারছিলাম না, বা আমার পায়ে সবসময় ঝিঝি অবশ হয়ে যাচ্ছিল, আমার পায়ে স্ট্রেংথ ছিল না, ব্যথা কোমর পর্যন্ত নাম ছিল আমার, সেই সব কিন্তু আমাদের রিকভার হয়ে গেছে। আমরা আসবো বা ট্রিটমেন্ট প্রসিডিওরে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি দীপু চৌধুরী। একটু জোরে বলুন। দীপু চৌধুরী। হ্যাঁ, কোথা থেকে কুচবিহার। বলুন। বলছিলাম কি, আমি 1 বছর থেকে আমার চিকিৎসা করাইছি, পিঠে বুকে ব্যথা। তো এক সাইডে না, বুকের এক সাইডে, মানে পিঠে যে এখানে পিঠের অল্প নিচে ওখানে জল জমে গেছিল, তো জল হয়ে গেছিল। হ্যাঁ, আপনার বুকে জল জমেছিল? না, বুকের সাইডে, পিঠের অল্প নিচে এক সাইডে, যে আর বুকেও না পিঠেও না, এই নীল দ্বারা এই ফুসফুসের সমস্যা। বাম পাশটা। তারপরে তারপরে
চিকিৎসা করা ওষুধ খেয়ে বর্তমানে 1 বছর থেকে 6 মাস থেকে বাদ দিচ্ছি ওষুধ খাওয়া। এখন মোটামুটি মাঝে মধ্যে ব্যথা হয় আর কি, বছর নিউমোনিয়া হয়েছে মা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি আমাদের চেম্বার ভিজিট করুন একবার, কেন আপনার সমস্যা একটু আমাদেরকে ডিটেলে জানতে হবে। যা যা রিপোর্ট হাতে আছে আপনার সমস্ত রিপোর্ট নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করুন। ধরুন হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে একবার ফোন করে যোগাযোগ করে চেষ্টা করুন। কোচবিহারে আপনাদের চেম্বার আছে রয়েছে তো? আমাদের। হ্যাঁ, আপনারা একটু নোটিস করুন, দেখুন এই লাল রঙের স্ট্রিপের মধ্যে প্রত্যেকটা জায়গার চেম্বার আসছে, কবে কোথায় চেম্বার রয়েছে, বা ওই সাদা স্ট্রিপে প্রত্যেকটা জায়গায় চেম্বারের ডিটেলস যাচ্ছে, কবে কোথায় চেম্বার রয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে চেম্বার রয়েছে এবং আসামের গৌহাটিতে চেম্বার রয়েছে, ত্রিপুরা আগরতলার চেম্বার রয়েছে, আর কলকাতা শহরতলি হাওড়া ময়দানে চেম্বার রয়েছে প্রত্যেক বুধবার। প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা পাচ্ছেন দমদম জংশনের চেম্বার, প্রত্যেক শুক্রবার দিন মর্নিং সেশনটা পাচ্ছেন যোধপুর পার্ক কালীবাড়ি, বিকেলটা পাচ্ছেন বারাসাত চেম্বার, প্রত্যেক রবিবার মর্নিং সেশনটা পাচ্ছেন যোধপুর পার্ক কালীবাড়ি, বিকেলটা পাচ্ছেন হচ্ছে দমদম জংশন চেম্বার। সুতরাং আপনারা দেখাতে চাইলে ইমিডিয়েটলি এই বক্সে কিন্তু যোগাযোগ করুন, এই নাম্বারে ফোন করুন। যারা চেম্বারে আসতে পারবেন না বা অনেকটা দূরে আপনার বাড়ি, চেম্বারের কোনো জায়গায় সামনাসামনি চেম্বার নেই, তারা ওভার টেলিফোন কনসালটেশন কিন্তু পেয়ে যাবেন। এবারে এসে লাম্বার স্পন্ডিলাইটিসের চিকিৎসা, তার আগে অবশ্যই একজন বন্ধু। নমস্কার, কে রয়েছেন? আমি বিজুলি আদক। কোথা থেকে? হ্যাঁ, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি পুরাপ থেকে। বলুন। পুরাপ। হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুকে দেখাতে চাই, কোথায় ডাক্তারবাবুকে কাছে পিঠে পাবো? উনি বর্তমান কি রোজ এদিকে করতে বসে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বর্ধমান আমাদের চেম্বার রয়েছে, ডেটগুলো দেখুন স্ক্রলিংয়ে যাচ্ছে, আপনি ওই হেল্পলাইন নাম্বার ফোন করুন, ওরা আপনাকে সাজেস্ট করে দেবে ডেটগুলো, টাইমগুলো। এবারে আসি ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদে আর্থ্রাইটিস জন্য খুব সুন্দর ট্রিটমেন্ট যেটা রয়েছে, নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড সামান। নিদান পরিবর্জন এই জন্য অনেক কিছু জিনিস আমাদেরকে জানা দরকার, যে এমন আমাদের লাইফস্টাইল হয়ে গেছে যে আমরা কিন্তু শুধু ওষুধের উপর নির্ভর রয়েছি, আমরা এটা জানি না যে আমাদেরকে নিজেও কিন্তু চেঞ্জ হওয়া উচিত। অনেক কিছু জিনিস রয়েছে আমাদের খানপান থেকে নিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে নিয়ে সমস্ত জিনিস কিন্তু আমাদেরকে চেঞ্জ করা উচিত। যেটা আজকে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি আজকে সবথেকে বড় সমস্যা হয়ে গেছে, যে ফাস্টফুডের জন্য আজকে আমাদের কিন্তু মানে পপুলেশন, ইয়াং পপুলেশন 30 to 40% কিন্তু স্পাইক করছে ওবেসিটিতে। সেটা কিন্তু সবথেকে ডেঞ্জারাস জিনিস। ওবেসিটিকে আমরা একটা কিন্তু এক ধরনের কিন্তু অ্যাটম বম বলতে পারি, কেন কি আপনার শরীরের ভিতরে কত রোগ মানে জন্ম নিচ্ছে আপনি কিন্তু জানেন না। যে একটা ওবেসিটির জন্য আপনার হার্ট, আপনার কিডনি, আপনার লিভার, আপনার ব্রেন, মানে ইট অ্যান্ড এভরি অর্গানসরা কিন্তু ডেঞ্জার জোনে দাঁড়িয়ে আছে। সেই জন্য নিদান পরিবর্জন খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে। সেকেন্ড হচ্ছে শোধন, ডিটক্সিফিকেশন একটা প্রসেস রয়েছে আমাদের, যেখানে কিন্তু স্পন্ডিলিসিস সেটা ঘাড়ে হোক, কোমরে হোক, সেটা কিন্তু আমাদের পঞ্চকর্মা থেরাপি খুবই সুন্দর কাজ করে। থার্ড হচ্ছে আমাদের কিছু বাতনাশক মেডিসিন রয়েছে, যেটা কিন্তু স্পন্ডিলিসিসের উপর খুব ভালো কাজ করে। আমি আসবো এই প্রসঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি প্রভাকর শাহ, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। আপনার নামটা আরেকবার বলুন। প্রভাকর সাহা। আর কোথা থেকে ফোন করেছেন? আমি হুগলি জেলা তারকেশ্বরের নিকটবর্তী গ্রাম। আচ্ছা বলুন। আমার এই কোমরে ব্যথা যন্ত্রণা হয়, আর পিঠেতে ছিদ্রালা হাড় হয়ে গেছে, এক্সরে করে ধরা পড়েছে, এমআরআই করা আছে। সুগার ছিল, সুগারটা চলে গেছে। এই সুগার নয়, পেটে পাথর হয়েছিল ছোট, সেটা ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। আর বর্তমানে ওই ব্যথার ওষুধ খেয়ে দোলো, তারপরে ওই আপনার আন্টাসেট, এইসব জাতীয় ব্যথা যন্ত্রণার ওষুধ খেয়ে আমার পেটের আপনার বয়স কত? আমাশা ধরে গেছে। বয়স কত আপনার? পায়খানা হয় বারবার। আপনার বয়স কত? বয়স 65 পার হয়ে 66 পড়েছে। 65 বছর বয়স। 66। আমার বয়স 65 পেরিয়ে 66 পড়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন,
আপনি কথা আপনার শুনে মনে হলো কি আপনি বলবেন 90 বছর বয়স, কিন্তু আপনি 66 বলেন। ঠিক আছে, আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বারে আপনি ভিজিট করুন, যা যা রিপোর্ট রয়েছে আপনার সঙ্গে একবার কষ্ট করে আসুন চেম্বারে, ট্রিটমেন্ট স্টার্ট করুন। তারপর অনেক অপশন রয়েছে, যেটা হচ্ছে অনলাইন কনসালটেশন রয়েছে, আমার পার্সোনাল নাম্বারও আপনার পাশে চলে যাবে, তখন আপনি যে কোনো সময় আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। একবার আপনি কষ্ট করে আমাদের চেম্বারে আসার চেষ্টা করুন। নমস্কার, কে রয়েছেন? আমি অনিতা মণ্ডল বলছি, কোথা থেকে বলছেন? চণ্ডীবাড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি কলকাতার কবে চেম্বার আছে? আরেকবার বলুন। কলকাতায় কবে চেম্বার আছে, কোন জায়গায়? কলকাতায় কটা চেম্বার আছে, কোন জায়গায়? হ্যাঁ, দমদম জংশন রেল স্টেশন লাগোয়া চেম্বার রয়েছে উত্তর কলকাতা উত্তর শহরতলির জন্য, আর দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির জন্য হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি। আর কোনো প্রশ্ন আপনার? সঙ্গে থাকুন। আমার একদম লাস্ট প্রশ্ন যেটা আপনার কাছে, সেটা হচ্ছে যে একজন মানুষ রোগে ভুগছেন, লাম্বার স্পন্ডিলাইটিসে ভুগছেন, আপনার কাছে এলেন, আপনি নিদান পরিবর্তন তাকে করতে বললেন, তাকে শোধন করলেন, অর্থাৎ পঞ্চকর্মার মাধ্যমে শোধন করলেন এবং তাকে মেডিসিন দিলেন। এবারে যখন সে সুস্থ হলো, আফটার 3 মান্থস বা আমি জানি না আপনি কতদিন পরে আবার তার প্যাথোলজিক্যাল টেস্ট করবেন, করে দেখলে যে তার সে ঠিক হলো, এবার তার কোনটা কন্টিনিউ করবে আর কোনটাকে সে স্টপ করবে? কোনটা কন্টিনিউ করবে কোন? আপনি যে 3টে পথে চললেন, নিদান পরিবর্তন, যেটা বললেন সামান্য শোধন। দেখুন, নিদান পরিবর্তন তো সারা জীবন ওনাকে মেনটেন করতে হবে। নিদান পরিবর্তন মানে লাইফস্টাইলটাকে পরিবর্তন করলে, এক্স্যাক্টলি আপনার লাইফস্টাইলটাকে আপনাকে সারা জীবন মেনটেন করতে হবে। এই জন্য কেন আপনি ভুল লাইফস্টাইলে চলেছিলেন, এই জন্য রোগটা আপনার শরীরে এসেছিল। তো আপনি কেন ওই ভুল রাস্তায় আবার যাবেন? আপনাকে সবসময় ফিট অ্যান্ড ফাইন থাকার জন্য আপনাকে নিদান পরিবর্তন সারা জীবন মেনে চলতে হবে। আপনাকে ঋতুচার্য়া দিনচার্য়া আপনার সারা জীবনে মেনটেন করতে হবে। কেন আপনি হেলদি লাইফ চাইছেন, আপনি তো চাননি যে আমার শরীরে রোগ আসুক বা আমি রোগী হয়ে সারা জীবন বাঁচুক। আপনি চাইছেন নিরোগ থাকার জন্য, তো আপনাকে নিদান পরিবর্তন আপনার মেনে চলতে হবে। তারপর হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। আমার কাছে, আমি তো 10 বছর থেকে প্র্যাকটিস করছি, আমার কাছে এখনও কিন্তু অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু শিডিউল হিসাবে 2 মাস 3 মাস ছাড়া তারা এসে 15 দিনে পঞ্চকর্মা থেরাপি করে চলে যায়। আচ্ছা, জাস্ট নিজেকে পিউরিফাইড করে, নিজেকে ডিটক্স করে, নিজেকে ফিট রাখার জন্য। কেন তাদের লাইফে এতটা হ্যাপাজার্ড লাইফ রয়েছে, কেন কি আমরা দেখি সিটিতে পলিউশন কত হাই লেভেলে, আমাদের ইমিউন সিস্টেম কত তাড়াতাড়ি উইক হয়ে যাচ্ছে। তো আমাদেরকে নিজেকে স্ট্রং রাখার জন্য 6 মান্থ 3 মান্থ পর আপনি এসে পঞ্চকর্মা থেরাপি কন্টিনিউ করতে পারেন। মেডিসিনের দরকার নেই, আপনি যখন নিরোগ হয়ে গেছেন তো ওষুধের দরকার নেই। তারপরে যে লোকটা লাম্বার স্পন্ডিলাইটিস হয়েছে সে লাইফস্টাইলটা পরিবর্তন করে ফেললো, আপনি যে পথে বললেন সে পথে তাকে সারা জীবন চলতে হবে, এবং ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে বছরে অন্তত 2 বার পঞ্চকর্মা সে করবে। এক্স্যাক্টলি। আর কিন্তু তাকে কোনো কিছু দরকার নেই, জাস্ট ফিট অ্যান্ড ফাইন থাকার জন্য আপনি পঞ্চকর্মা করিয়ে যান। বছরে 2 বার, 6 মাস পর বা 3 মাস পর এসে, বছরে কোয়ার্টারলি 3 মাস বা হাফ ইয়ারলি হলে 2 মাস, 2 বার ব্যাস। আজকে হাতে সময় নেই, বিদায় নেবার পালা। সোম থেকে আপনারা অনুষ্ঠান দেখেন প্রতি বুধ থেকে রবিবার। এই অনুষ্ঠান আমাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করে, নিজেদের ভালো থাকার পথটা দেখিয়ে দেয়। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।